ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ফটিক, এক দুরন্ত স্বাধীনচেতা ও আবেগপ্রবণ কিশোর। তার মনোবিশ্ব, দুরন্তপনা, অবহেলা এবং করুণ পরিণতি গল্পটিকে মর্মস্পর্শী করে তুলেছে। ফটিক ছিল গ্রামের অন্য 10টি ছেলের মতোই চঞ্চল ও দুষ্টু। তার মনে ছিল অপরন্ত কৌতূহল ও সাহস। গল্পের শুরুতেই দেখা যায় সেই বন্ধুদের নিয়ে বড় একটা কাঠের গুঁড়ি গড়িয়ে দিতে চায়, যা তার দুঃসাহসিক স্বভাবের পরিচয়। গল্পের মধ্যে দেখতে পাওয়া যায় ফটিক সবসময় মুক্তভাবে চলতে চেয়েছে, কিন্তু তার মা তাকে বোঝা মনে করত, সবসময় ধমক দিত। তাই যখন মামা তাকে কলকাতায় নিয়ে যেতে চাইল, সে মনে করলো নতুন পরিবেশে হয়তো সে বেশি ভালো থাকবে। কলকাতায় গিয়ে ফটিক আরো বেশি একা হয়ে যায়। মামা তাকে স্নেহ করলেও মামি বিরক্ত বোধ করত। কলকাতায় অপরিচিত পরিবেশ, নতুন স্কুল, কঠোর শিক্ষক, সব মিলিয়ে ফটিক মানসিকভাবে ভেঙে পড়ে। ফটিকের হৃদয় ছিল কোমল ও সংবেদনশীল। সে মায়ের ভালোবাসার জন্য আকুল ছিল, কিন্তু সেইভাবে সে কখনো মায়ের ভালোবাসা পেল না। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল মায়ের কাছে ফেরা, আর তার সেই গ্রামের বাড়িতে ফেরা। তাই সে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে বলে ওঠে, মা, আমি ছুটি চাই। অবহেলা, একাকিত্ব, মনের কষ্টে ফটিক অসুস্থ হয়ে পড়ে। অবশেষে ভালোবাসা ও যত্নের অভাবে সে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। তার মৃত্যু কেবল শারীরিক নয়, এক অবহেলিত শিশুর মনের মৃত্যু। ফটিকের চরিত্র এক শিশুর ভালোবাসা, তৃষ্ণা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং অবহেলার যন্ত্রণার এক প্রতিমূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন শিশুরা স্নেহ ভালোবাসার জন্য কতটা ব্যাকুল থাকে, আর তা না পেলে তারা কতটা কষ্ট পায়। ফটিক শুধু এক চরিত্র নয়, সে সমাজের সেই সব শিশুর প্রতিনিধি যারা অবহেলা, যন্ত্রণার শিকার হয় এবং অবশেষে অকালে হারিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ক্লাস 11 স্টুডেন্টদের জন্য এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তো বেসিক একটা কনসেপ্টও তোমাদের তৈরি হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।